গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন নুসরাত? আমি তো সব সময় ভালোই থাকি, আজকে একটু বেশিই ভালো। কেন? কাল রাতে কি আমাকে স্বপ্ন দেখছিলে তুমি? লাবিব ভাই, সস্তা ফ্লার্টিং করেন না তো, এইটা আপনার সাথে একদম যায় না। ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। সস্তা জিনিসটা আমার সাথে যায় না, আমার সাথে যায় দামি জিনিস, লাইক ইউ। একমাত্র আপনিই বুঝলেন যে আমি মানুষটা দামি, অন্য কেউ বুঝলে আজকে বিয়েটা আমার হতো। কেন কেন তুমি এই কথাটা কেন বললা? কালকে রাত্রে যা হয়েছে না। কি হয়েছে কাল রাতে? অনেক কিছু। অনেক কিছুটা কি? সাবাব ভাই করছেন? সাবাব কি করছে? কালকে রাত্রে রুমে আসছিল। হ্যাঁ, রুমে এসে তো করবে, কিন্তু রুমে কেন আসছিল? এমনি সিম্পল কথাবার্তা বলছে। পেঁচাও না, এটা ওয়েব সিরিজ না যে সাসপেন্স রাখবা। লাস্ট পার্টে আও, কি করছে ও? কি করবে, একেবারে কথাবার্তা বলছে। না, কথাবার্তা বললে তুমি এমনি হারায় যেতে না। কি করছে বলো না প্লিজ, আমার ঝামেলা হচ্ছে, আমি নিতে কষ্ট হচ্ছে, বলো না। কিছু করে নাই না, কিছু করে নাই ও, তাই না? বলো, ও কিচ্ছু করে নাই, জাস্ট গল্প করছে না? হ্যাঁ বলো কি করছে? দাঁত কামড়ে করছো কেন? লজ্জা পাচ্ছ কেন? কি করছে ও? আমি বলতে পারবো না, আমার লজ্জা করতেছে। এই নুসু, শাবাব, গুড মর্নিং ভাবি, কি অবস্থা? এত সকাল সকাল কেন উঠছেন আপনি এই সময়? এখন আপনি উঠবেন দুপুর দিকে, 12টা 1টা অথবা 2টার দিকে, কোনো সমস্যা নাই। তাহলে হবে কি, গ্ল্যামারটা ধরে থাকবে। সকাল সকাল উঠে তো গ্ল্যামার পড়ে যাবে, আপনার পিম্পল ফুটবে, আপনার চোখে নিজের ডার্ক সার্কেল বেরোয় সূর্যমুখ ফুটে থাকবে, দেখতে ভালো লাগবে না। ভাবি, মুখটা কালো করে সকাল সকাল বসে আছেন কেন ওই পুকুর পাড়ে? মন খারাপ থাকলে আমার মুখটা কালো দেখায়। এইটা কোনো কথা? মানে লাবিবের মতো যার লাইফে একটা দেবর আছে, তার মুখটা কেন কালো থাকবে, মনটাই বা কেন কালো থাকবে শুনি? স্বাভাবিক কিছু করছে? এই জানিনার মধ্যে আমি কনফার্ম হইলাম ও কিছু একটা করছে, কোনো একটা ঘটনা ঘটেছে। কি কি হয়েছে ভাবি? ঘটনা না, দুর্ঘটনা। ওই ওঠ, এই বোতল করে ওঠ, এই এই ওঠ। তুই নুসরাত লাগে কি করছস? নুসরাতে চিনস না? সামনে যখন আমরা দেখতে গেছিলাম, একটা মেয়ের আমার চোখাচোখ হয়েছে না, ওর যে প্রায় মনটা দিয়ে লাইছিলাম, ওই নুসরাত। তুই নুসরাত রুমে কিনলে গেছিলি? কন কর মানে? তুই তুই 3টা মানুষের সর্বনাশ করছস। তুই আমারে করতি, আমি মানতাম, আমি তোর ভাই, আমি স্যাক্রিফাইস করতাম, যা করছস। তুই চারে বিয়া করবি ওর আপন কাজিনের। ছি! এই এই, তুই আমার ভাই, এটা ভাবতে তো আমার ঘৃণা লাগতেছে। তুই এত বড় লুচা কেমনি হইলি? তুই তোর ব্যাটারি চার্জ দিবি দেখে আমি তোর মাল্টিপ্লাক নিয়ে এলাম। তুই তোর ব্যাটারি খুললা, তুই আমার ব্যাটারি কিনলে চার্জ দিতে গেছস। তোর ব্যাটারি এত পাওয়ার করতে হয়? হ্যাঁ, তুই ব্যাচেলার আসছিলি, তুই বিবাহিত জীবনে পা রাখবি, লেগে পার্টি দিলাম, এত টাকা খরচ করলাম, নাচা গানা হইলো, তুই যা চাইছস সব দিলাম। এটার প্রতিদান এটার প্রতিদান। যা, ভালো হয়েছে, যাওয়া ভালো লিখা হয়। তুই আমার ক্ষতি করছস না, তোর ক্ষতি হয়েছে। তোর বিয়া ভাঙছে। কি রে? এই তোর বিয়া ভাঙছে, ভাঙ্গা গেছে তোর বিয়া। বিয়া ভাঙছে মানে? বিয়া ভাঙছে মানে সামার তো সব জানছে। আপনার মধ্যে সুইলা করতেছে, আমি কথা কইতে গেছি, আমার দৌড়ানি দিয়েছে। তুই যা, তোর পোস্ট দিব। এই দাঁড়া, তুই মদ খাইছস, তুই বমি করছস, তুই কামাইছস, মিলে একটা মহিষের গন্ধ হইতেছে। চেঞ্জ করে দি, যা। এনে ইস্তা, অনে চেঞ্জ কর, যা। এটা কি এর দাগ?
আমার দিকে এভাবে তাকায় থেকো না, আমার ভয় লাগে। আমার দুইটার সময় অনেক বেশি ভয় লাগে। এক, যখন তুমি আমার দিকে এভাবে তাকায় থাকো, আর দুই, যখন তুমি আমাকে বলো আমার সাথে তোমার কথা আছে। ওই টাইমে আমার বুকটা ভয় কেঁপে উঠে, মনে হয় এই মরে গেলাম। আমি যদি বিয়ের আগে মরে যাই তাহলে তো তুমি বিয়ের আগে বিধবা হয়ে যাবা। এমনও তো হতে পারে যে আমি তোমাকে বিয়েই করলাম না। আল্লাহ, এই কথা মুখ দিয়ে বের করো না, ভুলেও বলো না এই কথা প্লিজ। আমি আমি কিচ্ছু করি নাই, যা করছে লাবিব করছে, সব দোষ ওর। আমি কখন বললাম তুমি কিছু করছো? করি নাই? হ্যাঁ তাই তো, আমি তো কিছু করিই নাই। আসলে হয়েছে কি, বিয়ের এত অ্যারেঞ্জমেন্টস সব তো আমারই করতে হচ্ছে। কত মানুষ দেখো, এত ঘটা করে আমাদের রাখতে হচ্ছে, কালকে সব আত্মীয় স্বজনরা চলে আসবে। আমার তো আগে কোনো বিয়ের অভিজ্ঞতা নাই, তাই একটু নার্ভাস। নাই? শিওর? শিওর? হ্যাঁ, 100% শিওর। ফার্স্ট টাইম বিয়ে করছি। দেখো, আমি তোমাকে আগেই বলছি, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। আমার এখন অনেক মেজাজ খারাপ, অনেক মানে অনেক বেশি মেজাজ খারাপ। সেটার কারণ তুমি হইতে পারো, আবার নাও হতে পারো। আমাকে একটু সময় দাও, আমাকে একটু একা থাকতে দাও। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার কোনো সমস্যা নেই। আমি নিজে নিজেই ঠিক হয়ে যাবো। এরপরেও যদি তুমি আমাকে আরেকবার ডিস্টার্ব করতে আসছো, তুমি জানো তো আমি কি করবো। হ্যাঁ আমি জানি তুমি কি করতে পারো। তুমি এখন তাহলে কি করবা? এখান থেকে ভ্যানিশ হয়ে যাবো। কই যাইতেছ তুমি? আমি বাড়ি চলে যাচ্ছি। এই বিয়ে বাড়িতে আমি থাকবো না। আমাকে চরমভাবে অপমান করা হয়েছে। কে তোমাকে অপমান করছে? তোর ভাবি। ভাবি তোমাকে অপমান করছে? শুধু কি অপমান করেছে নাকি, মুখে যা আছে তাই বলেছে। সে বলেছে সে নাকি আঙ্গুর, আমি নাকি লতা, আমাকে নাকি ছাগলেও খায়। কি কত বড় অকর্মার কথা তুই বলেছিস? হ্যাঁ, আমি শ্বশুরের টাকায় খাই, চলি ফিরি, এটা ঠিক আছে, কিন্তু আমার তো একটা আত্মসম্মান বোধ আছে না? অবশ্যই আত্মসম্মান বোধ আছে। তোমার এসব কথা কে বলে? কার এত বড় সাহস? তুমি শফিক আঙ্কেলের মেয়েকে বিয়ে করছো তার টাকা চলার জন্য। তোমার এগুলো কে বলে? তোমার কত পরিশ্রম হয়েছে? অবশ্যই পরিশ্রম হয়েছে। শুধু কি পরিশ্রম নাকি, আমি ঠায় এইভাবে সুন্দর করে দাঁড়িয়ে থাকতাম তার বাসার সামনে। হ্যাঁ, রোদে ঝড়ে বৃষ্টিতে কখনোই বাসার সামনে থেকে যেতাম না। যে আমার পাশ দিয়ে হাঁটতো, আমি আস্তে করে ছাতা তার মাথার উপরে ধরতাম যাতে রোদ না পড়ে। সে যখন হেঁটে যাচ্ছে তার পায়ে থেকে স্যান্ডেল ছিঁড়ে গেছে, আমি নিজে আমার স্যান্ডেল খুলে তার দিচ্ছি, এই যেতে জুতাটা পরছে এটাও ছিঁড়ে গেছে। শ্বশুর কিনে দিয়েছে তো অল্প দামি প্রোডাক্ট, ভ্যান প্রোডাক্ট। আরে আমি পরিশ্রম করি কেন? পরিশ্রম করি কাজের জন্য তো না, তোর ভাবিকে পাওয়ার জন্য। হ্যাঁ, শ্বশুর টাকায় চলে ফিরি, বুঝিস না? একটা ব্যাপার আছে তো। থাক, আমি যাই তাইলে। কথা একটু কম বলে, বেশি কথা বলতেছে। ব্যাগ বের করছো কেন? না জান, হয়েছে কি, ব্যাগটা অনেক দিন ধরে বাইরে রয়েছে, বুঝছো? দেখো না এই যে কিরকম ধুলামালা পড়ে গেছে। হ্যাঁ, রোদ উঠছে তাই বের করলাম যাতে ফাঙ্গাস টাঙ্গাস না পড়ে, এই জন্য। চুলেও ফাঙ্গাস পড়ে গেছে। শাবাব মাই বয়, তোমাকেই তো খুঁজছিলাম। আমাকে কেন বুঝতেছেন ভাবি? বোকা ছেলে, কিচ্ছু বোঝে না। কালকে তোমার পারফরমেন্স তো দেখে আমি জাস্ট ইমপ্রেসড। তোমাকে না দেখলে আমি বুঝতামই না তুমি যে এত ভালো পারফর্মার। সবাই বলেছে সামান্তার জামাই নাকি কিচ্ছু বোঝে না, একদম বোকা। কিন্তু তুমি যে এত কিছু বুঝো, তোমাকে না দেখলে আমি বুঝতামই না। ভাবি না, ভাবি না, আপনি কি বলতেছেন ভাবি? আমি কিছু বুঝতেছি না ভাবি। ন্যাকা, কিচ্ছু বুঝে না। সব কি আর এখানে বলা যাবে নাকি? কিচ্ছু না, বাইরের মানুষ আছে এখানে। আচ্ছা, তোর ভাবি বাইরের লোক বলতে কাকে বুঝিয়েছে রে? সে কি আমাকে বুঝিয়েছে? না না না, তোকে বুঝিয়েছে। তোমার বাড়ি থেকে কিনে আনছে, তুমি বাইরের লোক। না না না, আমি তার হাজবেন্ড, কেন বাইরের লোক হবো? তুই বাইরের লোক, তুই চলে যা, যা। আচ্ছা ভাবি, আমি কি খারাপ কিছু করছি? খারাপ কিছু করো নাই, তোমার স্ট্যামিনা দেখে আমি ইমপ্রেসড। শাবাব, ইউ আর মাই কাবাব। নো ওয়ে, না 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 না। আরে কোথায় যাচ্ছো? এই শোনো, কথা ছিল তো। কোথায় আর যাবে? এই স্ট্যামিনা, বুঝছো? আসো। স্যার দেখেন। থ্যাংক ইউ। জান, জান, কই আমি কই? দেখি যতক্ষণ চলতে থাকবে দেখতেই থাকবো। হ্যাঁ
আর তুই কার পথে কথা বলতেছিস এটা তো আমি জানি না, আমি ছিলাম না তোর লগে, আমি দেখছিস? জীবনে প্রথমবার এত খাইছি, এর জন্য এত টাল হয়েছি। কি ভুল করছি সেই ভুলটাই এখন বাইর করতে হতো। তো যে বেল খাইতে রাস্তা খাইছিস কে? দাঁড়া ফরওয়ার্ড করি। এই তো আমি। কি রে তুই তুই শ্বশুর লাগে আমরা আঙুল মাঙ্গুল তুলে কথা কইছস? হ্যাঁ করছি কি আমি? শ্বশুর লাগে কি করছে এটা দেখার বিষয় না। কি রে তুই বিল্ডিং এ দিয়ে ঢুকতেছস কে? প্রথমে তো ভাই ভাবির রুম। এই নুসা তুই বিল্ডিং তুই তুই বিল্ডিং এর ভিতরে এক ঘন্টা ছিলি। সামান্তার রুম, তারপর নুসরাতের রুম, 1 ঘন্টা কি? আশা করিনি আমি। আমিও তো আশা করি না এটা আমার কাছে। তুই এত বড়? তুই আমাদের মান সম্মান কিচ্ছু রাখলি না। আম্মা আমি খবরদার আম্মা ডাকবি না। তুই আমাদের ছেলেই না, আমাদের ছেলে এই ধরনের কাজ করতেই পারে না। যা করছি মা অ্যাক্সিডেন্টলি করে ফেলছি আম্মা, ভুল হয়ে গেছে। কি করছিস? কি করছি সেটাই তো, কি করছি এটাই তো জানি না আম্মা। তুই জানোস না মানে? তাহলে বেরাগ করলো কেন? যে মানুষটা সবসময় বলতো এখানে আসার আগে যে শাবাব খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, তার রাজপুত্রের মতো ছেলে, সে আমার মেয়ের জামাই হবে, সেটা আমার সৌভাগ্য। আজকে সেই লোকটা এখানে এসে আমার সাথে দেখা করলো না, নিজ থেকে দেখা করলো না। আমি নিজে গিয়ে চা নাস্তার জন্য জিজ্ঞেস করলাম, সে আমাকে পর করে সবকিছু বলে দিছে। কি বলছে কি বলছে কি বলছে? তুই যা করছস তাই বলছে, সেটা তো আমি মা হয়ে মুখ দিয়ে আনতে পারবো না। আমার কষ্ট লাগায় রাখতে ইচ্ছে করতেছে, আমি বলতে পারবো না। তুই জিজ্ঞেস কর, যা। হাসতে হাসতে সব বলে দিছে, সব বলে দিছে। বলতে তুই একটা গরু, যেখানে চড়ে বেড়াস, অন্য খেতে ধান কাট, হ্যাঁ তোর মুখে লাগাম দিতে হবে। তোমার দুইটা পায়ে পড়ে তুমি আস্তে কথা বলো, তোমার রেডিও ফ্রিকোয়েন্সি কমাও। ভুলে যাও না এটা তোমার ছেলের বিয়ে বাড়ি, বিয়ে ভাঙলে তোমার ছেলের বিয়ে ভাঙবে। মানুষ কি বলবে? বলার কি আছে? কি বাকি রাখছে? কঞ্চাগুলো তো আমার শেষ হয়েছে গেছে। চাচি এখানে কি কিছু হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমি তো জানতে চাই কি হয়েছে। আমি তো জানি, আমি তো বলতে না, বলা যাবে না, আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আরে শাবাব, কি ঘুম ভাঙলো তোমার? হ্যাঁ, সকাল থেকে তোমাকে দেখি না, রাতে অনেক পরিশ্রম হয়েছে না? বসো বসো বসো। না 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 বউ, দাঁড়িয়ে কথা বলি। আই এম সরি আঙ্কেল। সরি? সরি ফর হোয়াট? তুমি কি কোনো অন্যায় করেছো? দোষ করেছি কিনা জানি না, কিন্তু ঠিক করিনি এটা জানি। আমি আসলে বুঝতে পারছি যে এই মুহূর্তে আমার সবাইকেই সরি বলা উচিত, তাই সরি বলছি। হ্যাঁ, দেখ সামান্তা, চোরের মন পুলিশ পুলিশ, বুঝছিস? আমরা আসছি এখানের মধ্যে কত প্লেট খাবার শর্ট পড়তে পারে সেটা নিয়ে কথা বলার জন্য, আর সে আসছে সরি বলতে। সরি সরি কেন বলবে? তার সাদা চেহারাটার মধ্যে না কালো মন আমি দেখতে পাই। এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি তোমার দুলাভাই, দুলাভাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে? এক্সকিউজ মি, আমি সামান্তার চেয়ে বড়, ঠিক আছে? 1 বছরের। 1 বছরের তো বড়। ইউ শুড কল মি ভাই। ঠিক আছে সামি ভাই, আমার আসলে ভুল হয়ে গেছে। সামি ভাই কিছু মনে করবেন না। আসলে হয়েছে কি, আমি টেনশনের মধ্যে থাকি তো, বিভিন্ন ধরনের ঝামেলা, বিয়ে বাড়ি বলে কথা, সব কিছু তো আমিই করছি। সো আমি 3 জনকে গণহারে জনসমক্ষে সরি বলতে চাই। তাই ভাবছিলাম যে সবাইকে মানে 1 ঘন্টা পর পর সরি বলবো। সামান্তা সরি, সানি ভাইয়া সরি, শ্বশুর আব্বা সরি। আর আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে তো অবশ্যই সরি। তুমি কি কোনো ভুল করেছো? আরে ও ভুল করবে কি করে? ওকে ভুল করার কোনো ছেলে নাকি? মিস্টেক হয়ে গেছে। সেটাই জানতে চাচ্ছি বাবা। বাবা, ভুলের ইংলিশ মিস্টেক। তো হলো একই কথা তো। আরে আমরা বাঙালি না? শাবাব জি, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, না
অবশ্যই বলতে চাই, কিন্তু বাবাকে বলবো। বাবা একটু সাইডে আসবেন প্লিজ। বাবার সামনে বলতে হবে না, এটা একটি পুরুষালী সমস্যা। ম্যান টু ম্যান টক হবে না, ম্যান টু ম্যান টক হবে। নো কিডস অ্যালাউড। বাবা প্লিজ। বাবা আমি আসলে গতকাল রাতে কি করেছি ওটা না আমার মনে পড়ছে না। কিছুই মনে করতে পারছো না? কিচ্ছু মনে পড়ছে না, বিশ্বাস করেন। শুধু আঙুলের ব্যাপারটা। কি আঙুল আঙুল তাক করে আমি কিছু একটা বলেছি, সেটা আমি আমার মনের আয়নায় দেখতে পেয়েছি। তুমি আঙুল তুলে কি বলেছো সব ভুলে গেছো? সব ভুলে গেছি বাবা, সব। একটু যদি মনে করিয়ে দিতেন। টিং টং। বাবাজি গুড মর্নিং। গুড ইভিনিং। কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি না কিছু বলবো না। এবার বলো কি বলবো। কি ব্যাপার, তুমি হাঁটাহাঁটি করছো কেন? হাঁটাহাঁটি কই করছি? আমি তো দৌড়ো ও না, আমি তো দৌড়াচ্ছি। আমি হাঁটছি, তাহলে এক কাজ করে এটা দৌড় দিয়ে আসছি। কি বলেন? বলেন কি বলবেন? ডাকছেন কেন? আমি তো ডাকিনি। আপনি ডাকেন নাই? ও তার মানে আমি ডাকছি আপনাকে। শুনুন, আপনাকে আমি কিছু কথা বলবো। বলো। নটি বয়। ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে খেতে। কয় প্যাক? only 2। আপনি তো আমার থেকে কম খাইছেন। আমি 8। কি বলছো তুমি? এই বুঝতে পেরেছি। তোমার এই দৌড়াদৌড়ি দেখি বুঝতে পারা উচিত ছিল আমার। বুঝেছি তুমি না আপনার সাথে আমার কথা আছে। বসেন আপনি, আপনি বসেন। আপনার সাথে আমার কথা আছে। শুনেন, কথাগুলো আমার এখনই বলতে হবে, কারণ আমি যদি এখন না বলি কালকে সকালে আমি ভুলে যেতে পারি। বলো। কথাগুলো খুব সহজ। সেগুলো আপনার মতো একটা ঘুষখোর, একটা বাটপার, একটা জচ্চর, একটা কুত্তার বাটপার। বুঝেন না আপনি? সরি একটু ভুলে গেছি। বাটপার, শুধু বাটপার আর ঘুষখোর। আপনি দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যে আপনি করেন নাই। এই 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 আপনার সাইনের দাম বলে 50,000 টাকা। একটা কলমের দাম যদি 5 টাকা হয়, আপনার সাইনের দাম 50,000 টাকা হবে কেমনে? ফাইজলামি করেন না? বুঝতে পেরেছি। আর্ট পেয়ে গিয়ে যাতা ব্যাপার না। তোমার মাথা গরম হয়ে গেছে, তুমি ভুল করছো। নেভার, কোনো ভুল নাই এখানে। আপনি আমার বন্ধু শামীমের কাছ থেকে ঘুষ নিচ্ছেন না? নিচ্ছেন কিনা বলেন? ওটা তো গিফট, তোমাদের বিয়ের গিফট করেছে। এটা বিয়ে গিয়ে ওই টাকা দিয়ে মেয়ের বিয়ে দিতেছেন? ঠিক, ঘুষের টাকা দিয়ে আমি কোনো বিয়ে করবো না। আপনার মেয়েরা বলেন বিয়ে ক্যান্সেল, যান। ভুল করছো বাবু। ভুল আপনি করছেন, আপনি স্বীকার করেন ভুল করছেন। আমি ভিডিও করবো মোবাইলে, এই মোবাইলের ভিডিওতে আপনি আমার বন্ধুর কাছে ক্ষমা চাবেন পা ধুইরা। এই যে ক্ষমা চান, ক্ষমা চান। কি করবো বন্ধু? দেখতে পাই এইটাই তো নাকি? এটার কথা বলছে, এটার কথা বলছে। আমার বন্ধু বলছে আপনি ক্ষমা চাবেন না। ক্ষমা না, ঠিক আছে, আমার কাছে অন্য উপায় আছে। আমার বন্ধু আর আপনার কথোপকথনের কল রেকর্ড, কান খুলে শুনেন। এটা কান না, কান খুলে শুনেন। শুকনো মুখে ওয়ার্কআউটে চলে হবে, টাকা ছাড়া কোনো কথা হবে? এটা বন্ধ করো, ডিলিট করো। ডিলিট কিসের ডিলিট করবো? এখানে এই জীবনে ডিলিট করবো। এটা আমি সারা জীবন আপনাকে শোনায় ব্ল্যাকমেল করবো। বাবা প্লিজ, তোমাকে রিকোয়েস্ট করছি, এটা ডিলিট করো। হ্যাঁ চলো, আমার রুম কাছে, তুমি আমার ঘরে গিয়ে। চালাকি করতেছেন? আপনার ঘরে যদি আমি এখন যাই, আপনি কি করবেন জানেন? আমার ঘুমন্ত অবস্থায় আমার ফায়দা নিবেন। আমি বুঝি না, আপনি নিবেন না আমার ফায়দা। আপনি কি করবেন? আমার মোবাইলটা নিয়ে সুন্দর করে পুট করে ডিলিট করে দিবেন আমার অডিও রেকর্ড। বোকান ছেলে, আমি কিভাবে ডিলিট করবো? আমি তো তোমার মোবাইলের পাসওয়ার্ডই জানি। অবশ্যই জানেন আমার মোবাইলের পাসওয়ার্ড 242424। আপনি জানেন না? এই যে এই জন্য রাখতে পারছেন, আপনি জানেন। এই যে বলছেন 24। আমি সব ক্যান্সেল করে দিই। আমি জান, আমি আপনাদের বিয়ে করবো না। আমি বলে দিলাম আপনাদের সাথে আমার বিয়ে ক্যান্সেল। আমার সাথে করতে হবে না, আমার মেয়ে। ভাবি
আপনার স্থানও আমার অনেক উপরে রেখেছি। আপনি তো আমাদের মায়ের মতো। ধর মুডটাই নষ্ট করে দিলাম। আমাকে কোনে গেলে মায়ের মতো লাগে বলো? না লাগে না, তারপরে তো আপনি ভাবি। আপনি করে কেন বলছো? তুমি করে বলো। আপনি করে বললে কেমন যেন পর লাগে। হ্যাঁ দেখছিস, বললাম না ভাবি তো কাছের। ভাবিকে আপনি করে বললে পরপর মনে হয় ভাবি হচ্ছে তুমি, তো তুমি ভাবি ওই স্বাভাবিক কিছু বলবে তোমাকে ভাবি। তাই নাকি? এসব কি বলবা বলো না। আমি গতকাল রাতে আমি কি করছি আমাকে একটু বলেন প্লিজ। এই যে আপনি আমাকে একটু আগে বললেন পারফরমেন্স স্ট্যামিনা ভাবে এগুলো কি আসুন? না না, ইম্পসিবল। আপনি আমাকে কনফিউজ করে ফেলতেছেন ভাবি। আপনি আমাকে ওই যে সাসপেন্স দেখাচ্ছেন আর আমরা থ্রিলার মুভি দেখতেছি। ভয়ঙ্কর থ্রিলার। তো তুমি কি ব্যাপারটা রোমান্টিক করতে চাও? চাই পরে, এখন আপাতত ওই ফ্যামিলি ড্রামাই থাকুক প্লিজ। কালকে তুমি তোমার ভাইয়ের সামনে যা করেছো না, আর মুখ ঢেকো না, মুখ ঢেকে লাভ নেই, যা করো তা তো করেই ফেলেছো। হ্যাঁ, ইজ্জত নামক একটা গাড়ি ছিল আমার, ওই গাড়ির চাকা তুই ফাটা ফুটা লেছিস, তুই লিমিট ক্রস করে বহুত দূর গেছিস। তোর কারণে ওই গুপ্ত সাহেবের কথা আমার মনে পড়ছে রে। গুপ্ত সাহেবটা আবার কে? আমি তো ওনাকে চিনি না। উনি আমাদের স্কুলের বাংলা শিক্ষক, উনি কালিদাস গুপ্ত। উনি কি ভাবে ওই পারিবারিক গল্প লিখতেন, ছোট ছোট 2.5 থেকে 2 পৃষ্ঠা। আমরা পড়তাম, বইয়ের ভিতরে বই রেখে পড়তাম, তারপর দুর্বল হইতাম। পাপি প্লিজ একটু বলেন গতকাল রাতে আমি কি হচ্ছে, বলেন প্লিজ। আস্তে শুনে ফেলবে তো, বলেন না কি প্লিজ ভাবে। করছস তাইলে না? বাহ, তুমি তো অনেক ভালো সিটি বাজাতে পারো। আমি আরো অনেক কিছুই ভালো পারি, কিন্তু আপনাকে দেখে আমার শিশি অটো বের হয়ে গেছে। তা শাবাব, এত রাতে এখানে কিছু বলবা? হ্যাঁ বলবো তো। আচ্ছা ভাবি, আপনার সাথে যে আমার একটা আই কন্ট্যাক্ট হচ্ছে, সেটা কি শুধু আমি টের পাচ্ছি নাকি আপনিও টের পাচ্ছেন? আমিও টের পাচ্ছি। তুমি কি জানো একটা মেয়ের চোখ কত কিছু খেয়াল করে? কত দিকে? তুমি আমার দিকে কখন কিভাবে তাকিয়েছো, কিভাবে, কতবার তাকিয়েছো, কতবার, আমি সব বলে দিতে পারবো। বলেন না। আমি জানতাম। সামান্দাকে যেদিন দেখতে এসেছিলে সেদিন তো আমার দিকে তুমি 17 বার তাকিয়েছো। তবে একটা ফুটন্ত গোলাপের দিকে সবাই তাকিয়ে থাকে, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কিন্তু তাই বলে কি গোলাপের সৌন্দর্য নষ্ট হয়েছে? কি শাবাব, কে এত রাতে গোলাপ ফুল কাটা সম্পর্ক নিয়ে কথা বলতেছো? হোয়াট কাইন্ড অফ কস্টিউম ইজ দিস? দিস ইজ মাই কস্টিউম, মাই চয়েস। এনি প্রবলেম? অবশ্যই এনি প্রবলেম, ইউ আর দ্য প্রবলেম। একটা গোলাপ ফুলকে সুন্দর মতো টেপ দিয়ে মোড়া হচ্ছিল, ঠিক সেই সময় আপনি টেপটা কেচি দিয়ে এসে কেটে দিলেন। প্রবলেম হবে না? আপনি তো একটা ডিস্টার্ব মিয়া। এই মিয়া, আপনি কি মাইটটা আলু খেতে কখনো গোলাপ ফুটতে দেখছেন? আমি দেখছি। অনেক পাগলামি হচ্ছে, যাও নিজের রুমে গিয়ে ঘুম দাও। যাও যাও যাও। না, আপনি বললে তো যাবো না, আপনার বউ বললে যাবো। আরে ও থাকুক না, ও থাকলেই তো আমার ভালো লাগে। দেখো না কি সুন্দর এন্টারটেইন করতেছে। এন্টারটেইনমেন্ট কিন্তু এখনো বাকি হ্যাঁ মেরে দোস্ত। জয় 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 একবার জয় জবানে আপনার অনেক সুন্দর করে কিন্তু পিকটি বাজিয়েছি আমি। তাই কই দেখি দেখি। না না না, ওইদিকে তো দেখানো যাবে না, ওইদিকে আমার কিছু পারফেক্ট পিক আছে। আমার কাছে আপনার পার্সোনাল কিছু আছে? কিসের পার্সোনাল ছবি? গার্লফ্রেন্ডের? না না, আমার তো এই জীবনে কোনো গার্লফ্রেন্ডই নাই, আর আমার সাথে কে প্রেম করবে? তাহলে কিসের পার্সোনাল ছবি দেখান আমাকে। ওই যে আমরা গতকাল কিছু দুষ্টামি করতেছিলাম, তো ওটা ভিডিও করছি আর কিছু পিক তুলছি। দুষ্টামি করতেছিলেন? দেখান না।
আমি দেখতে চাই। না না, আমরা কি কখনো মেয়েদের দুষ্টামি দেখতে চাইছি? আপনারা কেন দেখতে চাইবেন? কিন্তু মেয়েদের তো ছেলেদের দুষ্টামি দেখতে ভালোই লাগে, দেখান না, দেখবো। আচ্ছা তাহলে একটা পিক দেখাইতে পারে, কিন্তু কাউকে কিন্তু কিছু বলা যাবে না। এইটা কে? আপনি না বললেন সব আপনাদের ছবি, ছেলেদের দুষ্টামির ছবি, তাহলে এখানে মেয়ের ছবি করতে গিয়ে আসলো কে? এইটা গার্লফ্রেন্ড? আরে না না, কি বলেন, এই মেয়ে কেন আমার গার্লফ্রেন্ড হবে? মানে ও তো আসছিল আমাদের কিছু এন্টারটেইনমেন্ট দিতে। ভাবি, আপনি কোথা থেকে আসছেন? আমরা তখন যা যা বলছি সব কি আপনি শুনে ফেলাইছেন? আমি সব কিছু শুনছি। আপনারা এত জোরে জোরে কথা বলছিলেন, সবাই সব কিছু শুনছে। কেমন ছিল কালকে রাতে? পার্টি হয়েছে না? আপনি কি সব জানেন? তাহলে তো আপনাকে বলাই যায়। আমার জানেন কি হয়েছে কালকে? কালকে সুন্দর একটা মেয়ে আসছিল, এত সুন্দর নাচে, সবাই নাচ দেখা মদের কলে মদ খাইয়া সাঁতার কাটছে। তো আমি কিন্তু কিছুই করি না, আর কিছু খাইনি, জাস্ট একটু ভেজিটেবল জুস খাইছি। কই দেখি, ছবি আছে? দেখে দেখি। আপনারা আমাকে বললেই পারতেন, আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। আসলে একটু দেখতে চাচ্ছি আমার জামাই কোথায় ছিল, আপনারা কোথায় ছিলেন, আমার দেবররা কোথায় ছিল। দেখলে একটু ভালো লাগবে না? অবশ্যই। বাইনা ভালো আমার, তুই আমার কাছে স্বীকার কর তুই কি করছস। চুপ করে থাকিস না প্লিজ। আরে কি আর করছো তোমরা? পার্টি করছো, নাচানাচি করছো? না আমরা না কি পার্টি করছো, নাচানাচি করছো, তারপরে কি করছো ওটা কিন্তু আমি জানি না। তারপর আর কিছু করি নাই তো, পার্টি করছি, জুস পার্টি। ও অরেঞ্জ জুস, আমি লেমন জুস। সেটাও কিন্তু আমি জানি। সেটা জান। এইটাও জানেন ভাবি? কিভাবে জানে? ভাবি তো ছিল না, সম্ভব এটা জানা? আমি সব জানি, তোমরা সবাই মিলে নাচানাচি করছো। আর এই যে তুমি ঝুম্পার গালে যে চুমা দিচ্ছ সেটাও কিন্তু আমি জানি। তবা তবা ভাবি, আপনি কিভাবে জানলেন? ওই ঝুমকা, ঝুমকা কিভাবে জানলো নামটা? ঝুমকা? ও হ্যাঁ, আমি তো আসলে ওই যে রুম্পা, ঝুমকা, ঝুম্পা জাস্ট বলে দিছি আর কি, একটা গেস করে। গেস করছে, আন্দাজে বলছে। সব দোষ লাভি, বলস না কেন তুই? বল তোর দোষ সব, বলস না তোর দোষ, বল তোর দোষ। হ্যাঁ সব দোষ আমার, আমি আকাম কুকাম যা আছে সব আমি করছি। আমি অপরাধী, ও নির্বোধ, নির্দোষ, নির্দোষ, ও বোকা, ও বাচ্চা, ওর কোনো দোষ নেই। ও নিয়ে হ্যাঁ না, কিন্তু আমি তো ওকে বেশি নাচানাচি করতে দেখছি। আমি না মানে আমার কথা হচ্ছে, তোমরা তো ব্যাচেলার পার্টি করছো, আমাকে বললেই পারতাম, আমিও তো ব্যাচেলার, তাই না? না তোমাকে বলে কি হবে? তুমি তো ওখানে যেতে পারবা না। কেন যেতে পারবো না? আমিও একটু এনজয় করতাম। আমি না এই একই কথা মুন্নাকেও বলছি। বাবু আমি সরি, আমার একটু ভুল হয়ে গেছে। আরে সরি বলার কিছু নয়, আমি তো জাস্ট বলতেছি তোমাকে, আমাকে বললেই পারতাম, আমিও পার্টি এনজয় করতাম তোমার সাথে। তুই আমাকে খোঁচা দিচ্ছ না? আরে না, তোমাকে খোঁচাচ্ছি না। না না তুই আমাকে খোঁচাচ্ছিস। আরে বললাম তো খোঁচাচ্ছি। না না তুই আমাকে খোঁচাচ্ছিস। আরে বললাম তো খোঁচাচ্ছি না। কি সমস্যা, কি কথা বোঝো না তোমার? আমি তোমাকে বলতেছি, আমাকে বললাম না কেন? আমি যেন অনেক কষ্ট পাইছি। মুন্না আমি কিছু করি নাই, আমাকে জোর করে করছে, আমি কিছু করি না ভাইয়া, আমাকে মারবেন না, আমি কিছু করি নাই, কিছু করি নাই, তুই আমাকে জোর করে করছে। ছেড়ে দাও ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া। তুই কালকে ফিরে করছিস কেন? সেটা সামান ধরে থাকে তুই কেন? ভাই তুমি না বলছিলা ছবি তুলতে, ভিডিও তুলতে, কিন্তু কাউকে দেখানো যাবে না, এটা তো বলো নাই আমার ভাইয়া। এটা তো কমন সেন্স, কমন ভাইয়া। ভাই তুমি মারতেছে আমাকে। এই তুই কত আচাখায় বেচাখায় ছবি তুলিস, ভিডিও করিস, ওগুলো তো দেখাস না, এগুলো ভাই সেটা তো স্কুলে আমি করছি ভাই, এখন করি না। ভাই আপনি যেটা মনে করতেছেন এরকম কিছুই না। ছেলেটা একটা ছোট দুষ্টামি করছিল, এই কারণে আমরা শাস্তি দিচ্ছিলাম। এখন এটা সবাইকে মাইকিং করে বলানোর কিছু নাই।
বলবো না, আমি সবাইকে বলবো। প্রথম গিয়ে বলবো হচ্ছে সামান্তাকে, তারপর গিয়ে বলবো আব্বুকে। এই বিয়ে কীভাবে হয় সেটা আমি দেখে ছাড়বো। আমি প্রথমেই সন্দেহ করছিলাম যে চালের মধ্যে কণা আছে, কিন্তু আজকে সেটা প্রমাণটা জাস্ট পেলাম। ভাইয়া এটি কি অঙ্ক যে প্রমাণ পাইলে সব শেষ? মানে কাজিনের বিয়ে আমরা একটু দুষ্টামি ফাইজলামি করবো না বলেন, একটু মজমাস্তি করবো না? এই জন্য তো আপনি সাহাবের চরিত্র দিকে আঙ্গুল দিতে পারেন না। চরিত্র? আপনার ভাইয়ের চরিত্র? কাল রাতে বাইরের মেয়েদের সাথে যে খ্যামটা নাচ, ওই যে বেবি কাম ডাউন বেবি কাম ডাউন এমন করছে না, সেটা আমি দেখে ফেলেছি। এইটা মাইক ভাড়া করে যদি আমি সবাইকে না জানাইছি, আমার নাম সামিন। চুপ, জানান মাইকিং করেন, রিক্সা ভাড়া করেন, ভাড়া করা পুরো জায়গায় পুরো রিসোর্ট আপনি মাইকিং করেন, যান সাহাবের চরিত্র আপনার। সাবাব, তোমার ভাই আমার সাথে ওরা কি আচরণ করতেছে? আর একবার যদি এসে আচরণ করে তাহলে কিন্তু হোক। রাবি প্লিজ একটু চুপ কর না। আরে কি চুপ করুম? তুমি শালা করে শালা সম্পর্কে তুই জানোস? কি করছে? টিনা আছে না? টিনা? কোন টিনা? আমার বান্ধবী টিনা। কোন বান্ধবী টিনা? আমার বান্ধবী টিনা। টিনা ও হ্যাঁ। ওরা টেক্সট পাঠায়। কি পাঠায়? আর উল্টা পাল্টা জোকস পাঠায়, কয় তুমি জেগে আছো? ওই রিপ্লাই দেয় হ্যাঁ জেগে আছি। তুমি কি ড্রেস পরা? কয় নাইট ড্রেস পরা। ভিডিও কল আছো? কয় না না ভিডিও কল আসা যাবে না, পাশে নানু আছে। কয় তাহলে তুমি একটু টানা নিঃশ্বাসের শব্দ ফেলো, 1.5 মিনিট পরে আমি এমনি থেমে যাবো। বিশ্বাস না করলে তুই দেখ, এই দেখ স্ক্রিনশট দেখ, এবার দেখ। এটা তো ফেমাস টিনা আমাদের। হ্যাঁ ছি ছি ছি, সামি ভাই আপনার তো আমার সম্বন্ধে কি শালা আমারও যোগ্যতা নাই। ইয়া করি ওই নিচে যে শব্দগুলো আছে না, বাইকিং করি আমি। হ্যাঁ ভাবি কই? রুমে। ভাই মানে ব্যাপারটা আমরা কিন্তু মানে সমঝোতার মধ্যে দিয়ে আসতে পারি না? পারি না, আপনার মতো লোকের সাথে কোনো সমঝোতায় আসতে পারি না। আপনি একটা সব আপনার ভাই চলেন মানে আপনি ভাই অনেক চালাক মানুষ, জানেন সবার প্রতি আপনার একটা দুর্বলতা আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের। আপনি জায়গাটা আপনি আটকাই দিলেন, আপনি আমার সেন্ট্রালে আঘাত করলেন, ইয়ে করছে। ওই যে আপনি বোকা, আপনি বুঝেন না এগুলা। মানে টিনার ক্লোজ বন্ধু হচ্ছে আমি। টিনাকে পাইতে হলে আপনি আমাকে সেটিং দিবেন, আমার সাথে কেন করলে হবে না। আচ্ছা ইয়ে করছে ওই টিনা আপনার ডান, নুসরত আমার ডান 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 ডান। তুমি আমাকে ভুল বুঝতেছো নুসরত? কিসের ভুল বুঝতেছি? আমি নিজের কানে যেটা শুনছি সেটা ভুল। আপনি আছেন আপনার ভাগ বাটোয়ারা নিয়ে, একটা তোমার একটা আমার। বান্ধবীকে দিয়ে দিচ্ছেন তার কাছে, আমাকে রাখতেছেন নিজের কাছে। আমি কি আপনার ফিক্সড? ও তো আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড মানে বোন না। আর তুমি তো আমার ফ্রেন্ড না, তাই না? তো কি আমি আপনার কি? তুমি কি বুঝো না? আমি কিছু বুঝতে চাই না তোমরা কে কার কি হয়, ওগুলো নিয়ে তোমরা আলোচনা পরে করো। নুসরাত প্লিজ প্লিজ আমাকে বলো গতকাল রাতে আমি তোমার সাথে কি করছি। আপনার কিচ্ছু মনে নাই? কিচ্ছু মনে নাই। আপনার সত্যি কিছু মনে নাই? আমার সত্যি কিচ্ছু মনে নাই। প্লিজ নুসরাত। মনে না থাকলে ভালো, ভুলে যা। ঠিক আছে, আপনার যখন মনে নাই, রাত গাই বাদ গাই। বাদ যায় না এখনো, রাত গেছে। ওই ভয়ালো রাতের কথা আমি এখনো ভুলতে পারতেছি না, কারণ ওই কথা আমার মনেই আসতেছে না। ওই রাত আমাকে হন্ট করে বেড়াইতেছে। প্লিজ আমাকে বলো আমি কি করছি, আমার বিয়েটা বাঁচাও নুসরাত প্লিজ। তুই কই যাস? আমি এই কথা নিজের কানে শুনতে পারবো না, আমি নিতে পারবো না, আমি স্টপ করবো। আমার কষ্ট হচ্ছে। তোমার টেস্ট পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, ইউ আর মাইন। বলে কি? সময় এগুলোই বলে। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। কি করছি আমি? ঠান্ডা মাথায় আমাকে বলো কি করছি আমি। আপনি কাল রাতে আমার রুমে একটু মস্করা করতেই। কতটুকু মস্করা করছি? এতটুকু। এতটুকু তো? এতটুকু? বাদ দেন না, ভুলে গেছেন যখন মনে করে আর কি করবেন। শাবাব ভাই আপনি? তোকে যখন আমি প্রথমবার দেখছি মন প্রাণ উজাড় করে তোমাকে ভালোবেসে ফেলছি। সত্যি? কসম? কসম সত্যি।
কিন্তু আমার না তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। তোমার সাথে আমি সারা জীবন কথা বলেই যেতে পারতাম, কি ভালো হতো বলো। সত্যি বলতেছেন? আমার শুধু একটাই আফসোস, ধরো আমি শান্তি মতো তোমার সাথে একটা প্রেমটাই করতে পারলাম না। পরিচয় 3 মাসের মধ্যে আমার বিয়ে করে ফেলতে হইতেছে। ও সো সরি। সরির কিছু নাই এখানে। শোনো, আমি তোমাকে যে কথাগুলো বলবো এখন, সেগুলো আমার এখনই বলতে হবে, কারণ আমি জানি এখন যদি না বলি এরপর আর কখনোই বলতে পারবো না। তাহলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব পোষায় দিব বিয়ের পরে। তুমি ওগুলো নিয়ে চিন্তা করো না, যা যা বাকি আছে ওগুলো সব আমরা বিয়ের পরে করবো। আর আমি নিজে কন্ট্রোল করে রাখছি না, কেন করছি? বিয়ের জন্য করছি। একটা হাক করি, আমার তোমার খুব হাক করতে ইচ্ছা করতেছে, একটা করি না? শিওর, শুধু জড়িয়েই তো ধরবেন। হ্যাঁ, আমি শুধু জয় দেবো, আর বাকিটা বিয়ের পর। ওকে, ধরবো নাকি ধরবো না? 1 2 3। আমি তো তোমাকে আগেও জড়ায় ধরছি, কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হচ্ছে কেন? আমারও অন্যরকম ফিল হচ্ছে, কিন্তু আপনি তো ওকে প্রথমবার জড়িয়ে ধরলেন। এই, তোমার চেহারাটা এরকম লাগতেছে কেন? তুমি কি প্লাস্টিক সার্জারি করছো নাকি? তোমার চেহারাটা নুসরাতের মতো লাগতেছে। কারণ আমি নুসরাত। সরি সামান্থা, আমি কি তোকে একটাবার জড়িয়ে ধর? নুসরাত, ইটস নুসরাত। নো সামান্থা না, এটা নুসরাত। সামান্থা, আমার রুমটা কোথায়? ওইদিকে না? আপনি শিওর যেতে পারবেন? পৌঁছে দিব? আমি পারবো সামান্থা, আমার রুম আমি চিনি, আমি কেন যেতে পারবো না? অবশ্যই পারবো। সারা রাত আমি এতগুলো মানুষের রুমে যাইতেছি, আমি নিজের রুম চিনবো না? আর রুমটা কোন দিকে? আমার রুমটা কোন দিকে? আম্মু, তোমার কি হয়েছে? কাঁদতেছো কেন? আপনার কথা দেখে আমার অনেক কান্না আসতেছে। আপনার কান্না হয়? কোথায় ওভার অ্যাক্টিং করতেছেন? এভাবে কান্দে কেউ? আমার বোনের জায়গায় যদি আমি হইতাম তাহলে ওখানে মরা কান্না কানতাম। আমি বুঝছেন, এমনি কান্না করবেন। আই ভাই তুই চুপ করে, তুই কিচ্ছু জানিস না। এই কি চুপ করবো? আমি সব জানি, বুঝছো? আমি সব জানি। জানবে সব জানা জানি। আমাদের ডিল হয়েছে না, স্ক্রিনশট দেখাবো? এই মুখ সামনে কথা বলুন। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? না ছি, কি বলেন আপনি? বড় ভাইয়া, আপনাকে কেন থ্রেট দিব এখন? আপনি যদি থ্রেট মনে করেন তাহলে থ্রেট। এই আপনার তোমরা কি শুরু করছো? এই বাড়িতে কি শুরু করছো? আরে কে শুরু করছে মানে? এটা কেমন কথা হলো? স্বামী বাবা চুপ চুপ, হ্যাঁ আমি দেখছি কি হয়েছে, আমি দেখছি। তুমি কি দেখবা? তোমার আগে মুন্নার মোবাইল আমি সব দেখে নিয়েছি, কোনো কিছুই বাকি নাই। না ভাইয়া কি মানুষ না ফেরিওয়ালা? এই রাখবেন নি সায়া ব্লাউজ পেটি করুন না, দেখাচ্ছে সবাইকে। ভাইয়া পচা কথা কেন বলতেছো? যে এই কাকালা ভাইয়াটা না গুন্ডার মতো আইসা সব কিছু জোর করে নিয়ে গেছে, আমি কিছু আটকে রাখতে পারি নাই। কেন তুমি নায়িকা আটকে রাখতে পারো নাই? হ্যাঁ, আরে ওরে মাইরা কোনো লাভ আছে? যা প্রমাণ তার তো হয়ে গেছে। স্বামী চুপ চুপ, বেশি কথা বলা যাবে না। বেশি কথা বললে কিন্তু পায়জামার গিট খুলে যাবে। গিট্টু খুলে গেলে যাক, আমি আমার বন্ধে ওইবার লগে বিয়া দিব না। আম্মু, মা
তুই কাঁদতেছো কেন? তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে অনেকবার ফোন দিছি, তোমার ফোন বন্ধ ছিল। আমি ভাবছি তুমি পালায় চলে গেছো। আমি পালাবো কেন? গতকাল রাতে আমি কি না কি করছি এই কারণে আমি ভাবছি যে তুমি বিয়ে ভেঙে দিবা। আমি কি একবারও তোমাকে বলছি যে আমি বিয়ে ভেঙে দিব? বলো নাই। ঝামেলা হচ্ছে আমারই তো মনে পড়তেছে না আমি কি করছি। এক একজন এক একটা গল্প বলতেছে, ওগুলোই বিশ্বাস করতে হচ্ছে। আমি তোমাকে বলি তুমি কি করছো। সরি, আমার কোনো বন্ধুর বাসায় যাই নাই, আমি পাশের একটা রিসোর্টে ব্যাচেলার পার্টি করতেছিলাম। আমার কোনো দোষ নাই, এখানে লাবিব কিন্তু এই কাজ করছে। আমি কি ব্যাপার, আমার কি মুখ থেকে গন্ধ আসতেছে নাকি? বুঝছি কি আমি একটু মদ খাইছি, মানে আমি খাই নাই, লাবিব জোর করে খাওয়াই দিচ্ছে। একটু বললে ভুল হবে, আমি 12 প্যাক খাইছি। সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। কি রে ভাই, তুমি আসতেছো কেন? আমার না তোমাকে দেখে অনেক হাসি পাচ্ছে। আচ্ছা তুমি খালি হাতে আসছো কেন? আমার জন্য একটু নিয়ে আসতাম, আর নাহলে আমাকে বলতো আমি যেতাম তোমার সাথে। না না, তুমি ওখানে কিভাবে যাবা? ব্যাচেলার পার্টিতে তো কোনো মেয়ে অ্যালাউড না। ব্যাচেলার পার্টিতে শুধুমাত্র একজন মেয়ে অ্যালাউড। কে? ঝুমকা চলে কানে হায় ঝুমকা, ও এত ভালো নাচে, ও মাই গড। আমি তো ওর সাথে নাচ শুরু করে দিয়েছিলাম। অনেকক্ষণ নাচার পর পরে মনে হলো যে, কারণ তখন আমার মনে হয়েছে যে আমি সামান্থার সাথে চিট করতেছি। এটা এত ভালো, ওকে ঠকানো একদম ঠিক হবে না। সিরিয়াসলি? ও শুনো না, আমার একটা কারণে তোমাকে সরি বলার আছে। দেখো, গত 3 মাস যাবত এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই বলতে পারিনি। কারণ যতবার আমি ভাবছি তোমাকে বলবো, আমার মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে চলে যাবা, তাই আমার কষ্ট লাগছে, আমি বলি নাই। কিন্তু দেখো, তোমাকে আমি যতবার জিজ্ঞেস করছি যে তোমার কি বয়ফ্রেন্ড আছে, তুমি বলছো নাই। তোমার এক্স বয়ফ্রেন্ড আছে, তুমি বলছো না, তোমার কোনো এক্স বয়ফ্রেন্ডও ছিল না জীবনে। তখন আমার কাছে এত খারাপ লাগছে যে না, আমি বলবো, কিন্তু যতবারই ভাবছি আমি বলবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে হাই করবো, কারণ তুমি এমন একটা মানুষ যার সাথে সারাটা জীবন কাটা দেওয়া যায়। সামান্থা, আমি সরি, আমি তোমাকে বলি নাই। আমার না খুব একটা ছিল জানি, বইলে গেছি। 7টা ছিল মনে হয়, হ্যাঁ 7টা, হ্যাঁ একদম শিওর। 7টা বয়ফ্রেন্ড ছিল আমার, গার্লফ্রেন্ড 7টা এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ছিল না। আমি সরি। আমি জানতে চাই না। না, তোমার জানতে হবে তো, আজ বাদে কাল আমাদের বিয়ে। আমি চাই না বিয়ের পর এসব বিষয় আমাদের উঠুক। প্লিজ তোমাকে মাফ করে। ওদের কোনো অস্তিত্ব আমার জীবনে এখন আর নাই, ওরা গন কেস। আমি ভুল করে ফেলছি, প্লিজ। আমি তোমাকে আগেই বলা উচিত ছিল, প্লিজ। আমি সরি। আমি আসলে তোমাকে আজকে বলে দিলাম, আর কোনো করছো বলার থাকবে না বিয়ের পর। এই প্রথমেই শেষ, আর এগুলো তো আমার পাস্ট। এখন এই কারণে তুমি কাঁদতেছো। তোমার তো পাস থাকতেই পারে, তোমার পাস নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুমি একটা 28 বছরের ছেলে, আর আমি একটা 25 বছরের মেয়ে। তোমার যদি 3টা 4টা 5টা এক্স গার্লফ্রেন্ড না থাকে, তাহলে সেটা অস্বাভাবিক। গত 3 মাসে তুমি আমাকে যেভাবে টেক কেয়ার করছো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে তো মন খারাপ করতেছো কেন? কারণ তুমি তো আমাকে সবকিছু বলে দিছো, তুমি তো সব ক্লিয়ার হয়ে গেছো, তুমি তো ট্রান্সপারেন্ট হয়ে গেছো। আমি তো ট্রান্সপারেন্ট হতে পারলাম না, আমি তো কিছুই ক্লিয়ার করতে পারলাম না। আমি তো তোমাকে এটাও বলে নাই যে আমার আসলে আগে 2টা এক্স বয়ফ্রেন্ড আছে, একটা লং টার্ম রিলেশনশিপ আর একটা শর্ট টার্ম রিলেশনশিপ। আর আজকে না আমার ওই শর্ট টার্ম রিলেশনশিপের বয়ফ্রেন্ডটা রিসোর্টে এসে অনেক সিন ক্রিয়েট করছে। আমি হবে না, আমি হইতে দেবো না। সামান্থা আমার ফোন ধরে না, সামান্থা আমার সাথে চিট করছে, সামান্থা আমার টেক্সটে রিপ্লাই দেয় না। সামান্থা এটা কেমনে করলো? আমার সাথে এতদিন রিলেশন রেখে আরেকটা ছেলের সাথে কিভাবে বিয়ে করে? ও আমাকে এতদিন বাবু বলে রাখতো, ও এখন আমাকে দামলা বলে রাখে। এই আপনারা কিন্তু কেউ সামনে আগাবেন না, সামনে আমি কিন্তু আমি নিজেকে গুলি করে মেরে ফেলবো। হ্যাঁ প্লিজ ভাই, আপনি পাগলামি করবেন না ভাইয়া। আমি আপনাকে কি এই লালটার চিনতেছি না, ও আগের বয়ফ্রেন্ড সম্পূর্ণ এটা আমি চিন্তা। আমার মনে হয় কি এটা একটু স্টিপ করে রেখেছে, আর চেয়ার মনে ভালো না তৈরি করে প্লাস করে রাখি। ভাইয়া আমি রিকোয়েস্ট করতেছি ভাইয়া, আমি এই বাড়ির একজন মানে অমূল্য সন্তান, আমি ম্যানেজ, আমি ইয়ে করবেন না, আপনি পাগলামি করবেন না। আমি যেহেতু আপনার ভাই, আপনি সামনে আগাবেন না। না না আমি আগে ছিলাম, সামনে আগালে কিন্তু আমি নিজেকে গুলি করে মেরে ফেলবো। করবেন এরকম এই ক্ষেত্রে সামান্থার সাথে আমি আপনার বিয়ে ব্যবস্থা করব। আমি আপনাকে গুলি করবো। হ্যাঁ
না আপনি তো করা উচিত বলে আমাকে করা উচিত, আমি তো মেইন সব কিছু। এখানে করবেন? আপনি সামনে আছেন কেন? কই করবো? কই আছেন? কি নেই চান্স? আপনার মত বুঝে গেল কি করবো? আর এটা তো খুব সিম্পল একটা বিষয়। বিষয়টা তোমার কাছে অনেক সিম্পল, কিন্তু আমার কাছে না। পাস তো থাকতেই পারে, তোমার পাস ছিল, আমার পাস ছিল, পাঁচতে পাঁচতে কাটাকাটি, এটা নিয়ে রিগ্রেট ফিল করার কিচ্ছু নাই। তুমি কি বিয়েটা ভেঙে দিবা? ইম্পসিবল। পাস পাঁচতে জায়গায় থাকবে, প্রেজেন্টে কখনো আসবে না। আর রিলেশনশিপে ভালো দিন খারাপ দিন দুইটাই আসে, কিন্তু মাথায় রাখতে হবে আমরা একজন একজনকে ছেড়ে কখনো যাব না। কখন?